গুড আফটারনুন বন্ধুরা, মাই সিম্পল লাইফ আমার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এটা এসছি মনিকার বাড়িতে, মানে মনিকার বাপের বাড়িতে। তো এখানে ওদের কীর্তন হচ্ছে বলে তো বাবা মা ভাই মনিকা ওরা দীক্ষা নেবে, তো সেই জন্যে এখানে আসা। তো এখানে আমরা হয়তো আমরা 1-2 দিন থাকবো। এই দেখো মনিকা নিয়ে বসেছে, আর এদিকে সবাই বসেছে, এদিকে মা বাবা বসেছে, এদিকে ভাই মনিকা বসেছে। এরা দীক্ষা নেবে। আর সোনা ওর মামির করে একটুখানি এলো, ওই দেখো আমি খাটে বসে আছি, এগুলো একটুখানি ভিডিও করে দাও। তো ওই ভিডিও করলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাম। আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাম। কালকে সারাদিন সারা রাত ছিলাম, তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এটা আবার তারপরের দিন সকালবেলা, বলতে গেলে 10টার দিক করে। তো রান্না বান্না হবে, সব আনাজপাতি কাটা হচ্ছে, এদিকে এঁচোড় কাটা হচ্ছে, কুমড়ো কাটা হচ্ছে। তো এঁচোড় রান্না হয়েছিল, আর নোটে শাক আর চাটনি। তো তোমাদের রান্নাগুলো যতটা পেরেছি দেখিয়েছি, সবগুলো হয়তো দেখাতে পারিনি, যেইটুকু আমার চোখে পড়েছে সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দুপুরে রান্না বান্নার জন্য আনাজ কাটা হচ্ছে, আর সকালবেলা খেয়েছি মুড়ি আর ঘুগনি। তো এই খাওয়া হয়েছে। তো এখন দুপুরের জন্য আনাজ কাটা হচ্ছে। তো আবার এইগুলো রান্না হওয়ার পরে তো ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো সেই ভোগ দেওয়ার পরেই তো আমরা সবাই খাবো। তো তোমাদেরকে অবশ্যই যে ঠাকুরের যে ভোগটা দেওয়া হচ্ছে তোমার সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যদি পারি। তো আর এখানে এসছে ওর দাদাও এসছে, আর আমাদের সোনা এসছে, মানে 2 গোপালই এসছে এখানে আমাদের সাথে। এখানে কীর্তন হচ্ছে, ওরাও একটু আনন্দ করবে, তো সেই জন্য ওরাও এসছে, ওরাও থাকবে। তো মা বলছে যে আমরা বাড়ি চলে গেলে, এখানে যেহেতু কীর্তন হচ্ছে তো এখানে থাক, যেহেতু আমাদের দোকানে রান্না আছে, সেই জন্য শুক্রবার দিন এসেছি 12টার দিক করে। আর মা বলছে মানে আজকে চলে যাবে। তো দেখা যাক কি হয়, কিন্তু যেতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেকদিন পরে দিয়েছি, যেতে পারিনি। রবিবার দিন সকালবেলায় বাড়ি গেছিলাম, তো পুরো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যতটা পেরেছি খাপে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর 2 দিন এখানে খুব ভালোই কাটিয়েছি, আনন্দ মজা সবার সাথে। আর সোনা তো খুব আনন্দ করছে, সবার কোলে ঘুরছে, কীর্তন শুনছে। তোমরা দেখেই বুঝতে পারবে সোনা কতটা আনন্দ করছে। এখানে দেখো যে মনিকার ঠাকুমা আলু ছাড়াচ্ছে, ও মনিকার মাসিও আলু ছাড়াচ্ছে। আর এইদিকে যে তিলক কাটা, ওগুলো কীর্তনের সব এসছে যারা, ওরা। আর এইদিকে দেখো সোনা চান করে ঘুমিয়ে পড়েছে। আর সোনা যেহেতু দোলনা ছাড়া কিছুতেই ঘুমাতে পারছে না, সেই জন্য মনিকার মামি এই দোলনাটা টাঙিয়ে দিয়েছে, কারণ ও দোলনায় যেহেতু ঘুমানো অভ্যেস, তো দোলনা ছাড়া কিছুতেই ঘুমোতে পারছে না চান করানোর পরেও। তো ওই জন্য চান ঠান করিয়ে, আর যেহেতু ঘুমাচ্ছে না, দোলনাটা খাটিয়ে দিতে তারপরে বাবু ঘুমোলো, কারণ ওনার তো বাবু দোলনা ছাড়া ঘুম হয় না। তো সেই জন্য তো চলো আবার ঠাকুরকে ভোগ দেওয়ানোর সময় দেখা হচ্ছে।
আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা শুয়ে আছি, দেখো ওপাশে মা শুয়ে আছে, এপাশে মনিকার বুকের উপরে দেখো উঠে সোনা খেলছে, পেটের উপরে বুকের উপরে উঠে দাঁড়িয়ে আছে, সোনা খেলছে। আর সোনার ঘুম হয়ে গেছে, সোনা ঘুমোচ্ছিল যখন ততক্ষণ খেয়ে চলে এসেছি। না সোনা উঠে পড়েছিল, তারপরে মনিকারা ধরেছিল, তো তারপরে খেয়ে চলে এসেছি। ওই জন্য খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে গিয়ে খেয়ে এসেছি, কারণ সোনা যদি কাঁদে তো সেই জন্য। সোনা একটুখানি ভয়তে কাচ্ছিল, কারণ এখানে অনেক লোকজন চিল্লামিল্লি কীর্তনের যে মানে ঝাঁজ, তারপর যে ঘন্টা ফন্টা বাজছে, এতে সোনা ভয়তে খুব কান্নাকাটি করছিল। তারপরে প্রথম দিনই কান্নাকাটি করছিল, তারপর দ্বিতীয় দিন ঠিক হয়ে গেছিলো, তো সেই জন্যই। তো যাই হোক, তো দেখো সোনা এখন দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছে, ওর মামির কোলে কোলে শুয়ে পড়েছে হেলান দিয়ে, তো এখন দোল খাচ্ছে। তো দেখো, আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, তোমাদেরকে সবাইকে জানাই গুড ইভিনিং। তো এই যে সন্ধেবেলা আবার কীর্তন আরম্ভ হয়েছে, তো তোমাদেরকে দেখাই। সোনা কিন্তু ঘুম থেকে উঠে জামা প্যান্ট পরে ও কীর্তন শুনতে চলে এসছে। তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই দূরে দেখো সোনা বসে আছে ওর মামির কোলে, তো কীর্তন শুনছে। তো আমি একটুখানি ভাবলাম একটুখানি দেখে যাই, তো ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো তোর মামির কোলে কীর্তন শুনছে, আর এখানে সবার কোলে 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 যাচ্ছে আর কীর্তন শুনতে এই করছে। তো আমি একটুখানি এলাম কীর্তন শুনতে, মা বললো তুই যা আমি আছি। তো মা একটুখানি শুনে ঠুনে গেছে, মানে মা অনেক রাত্রি অবধি শুনেছে, এখন প্রায় 9টা মতন বাজে। তো সোনাকেও ঘুম থেকে তোলানো হলো, যে সোনা যাতে একটুখানি হাসে, একটুখানি ওরও ভালো লাগবে। তো ওই জন্য 9টার সময় ঘুম থেকে উঠে সোনাকে আনা হলো, আর আমিও একটুখানি এলাম। আমি একভাবে ঘরে বসে সোনার কাছে ছিলাম, দোল দেখছিলাম, চুপ করে বসে ফোন দেখছিলাম, তো সেই জন্য এলাম, এসে সোনাকে কীর্তন দেখাতে। তোমরা দেখছো সোনা কত আনন্দ করছে, তো খুব মিশুকে সবার সাথে মিলেমিশে থাকে। সেই তার সঙ্গে গানে সম্মিলিত করে হরিকে দর্শন করতে হবে, হরি দর্শন। তাহলে ভাগবতের আরতিতে কি দিবা আছে, এ শান্তি গীত পাবন করি পাপক মিটানে বালা হরি। তো চলো, সোনা ওর মামির কাছে আছে, আমি যাই মায়ের কাছে, গিয়ে মাকে বলি যে মা তুমি যাবে নাকি, যাও, কারণ মা তো কীর্তন শুনতে খুব ভালোবাসে। তো সেই জন্য মাকে গিয়ে বলি যে যাও, তুমি যদি কীর্তন শুনবে তো যাও, গিয়ে শোনো, আর আমি ঘরে আছি, ওখানে সোনাও আছে। তো সেই জন্যই মাকে ডাকতে। তো আজকের ভিডিওটা এইটুখানি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো টাটা।